মানুষ আমার উঠতে যদি 2.5 ঘন্টা লাগে, একজন মেয়ে মানুষ, তাও তো পাকিস্তানিরা এখন ই করে দিছে, সুন্দর করে রাস্তা করে দিছে। আর সেই যুগে কোনো রাস্তা ছিল না। আমি খালি অবাক হয়ে যাই, একটা মেয়ে মানুষ কিভাবে স্বামীর খেদমত করেছে, আল্লাহর হাবিবের খেদমত করেছে। রাসূলুল্লাহর বয়স যখন 25, খাদিজার বয়স তখন অসম। কথা বলেন ঠিক কিনা? খাদিজা অঢেল সম্পদের মালিক, সম্পদের অভাব নাই। খাদিজার বান্ধবী জানা ছিল, বান্ধবীরা বলল, খাদিজা তুমি তো অঢেল সম্পদের মালিক, তুমি কেন একটা নিঃস্ব অসহায় ছেলেরে তুমি বিয়ে করতেছো? তুমি তো অনেক ভালো কিছু পাবা, তুমি ঠকে গেছো খাদিজা। নাউজুবিল্লাহ বলেন। খাদিজা বলে, ঠকি নাই রে, ঠকি নাই, আমি জন্মের জিতা জিতছি, মানে ভালো করে আমি জিতছি। বরিশালের ভাষা বলে জন্মের জিতা জিতছি, মানে কঠিন জিতা জিতছি। কথা বলেন ঠিক কিনা? বলো তোমরা বুঝো নাই, আমি যা দেখেছি কপালে, আমি তো সম্পদ দেখি নাই, আমি কপালে দেখেছি যেটা, ওইটা তোমরা দেখো নাই, তোমরা দেখো নাই। এজন্য খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। খাদিজার বিরহ বেদনায় নবীজি 2 বছর শোক পালন করেছেন। খাদিজার কণ্ঠের মধ্যে একটা মহিলার কণ্ঠ ছিল, প্রতি বছরে বছরে নবী তাকে কাপড় চোপড় দিতেন। ওই কণ্ঠটা শুনলে নবীজি খাদিজার কথা মনে পড়ে যেত। আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনার মায়ের বান্ধবী আছে, বাবার বন্ধু আছে, মা বাবার বন্ধু বান্ধবী যারা আছে তাদের একটু খোঁজ খবর নেবেন, তাদের একটু হিসাব নিকাশ নেবেন, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। যদি অভাবী হয় কমপক্ষে তাদের সাথে ভালো বিহেভ করবেন, এটা সন্তানদের দায়িত্ব। কথা বলে আছেন এমন যে বাবা অমুকের সাথে ব্যবসা করতো, ব্যবসায়িক পার্টনার ছিল, এগুলো খোঁজ খবর নেওয়া দরকার কিনা? কথা বলেন দরকার কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমন্ত। জিবরিল আমিন আসলেন, হুজুর রয়্যাল গেস্ট, আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ আপনার দাওয়াত করছে। হ্যাঁ, আল্লাহ দাওয়াত করছে, এই দাওয়াত তো মিস করা যায় না। আল্লাহর দাওয়াত কি মিস করা যায়? বলে আল্লাহ আরশে আজিমে ডাকছে। নবীজি ঘুমন্ত ছিলেন, সুবহানাল্লাহ, বাইনান নাওমি ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত, সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি যখন ঘুমাই, তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায় রে, আমার কলবটা কখনো ঘুমায় না। আর আমরা ঘুমাইতে ঘুমাইতে নীলকুঠি স্টেশনে আমার কথা চলে গেছি ভৈরব। নামাই দিবেন না নীলকুঠিতে? কতবার ডাকলাম, আপনি তো ঘুমাই রয়েছেন। কথা বলেন। বাসে ঘুমাই, মোটরসাইকেলে ঘুমাই, ট্রাকওয়ালা ঘুমাইয়া ঘুমাইয়া মাঝে মধ্যে উঠাই দেয় ব্রিজের উপরে, আইল্যান্ডের উপরে উঠাই দেয়, এত ঘুম। মুর্দারের খাটে শুয়াই দিল, ঘুমাই। আমরা ঘুমাইলে উজু যায়, মাঝে মধ্যে গোসলও ফরজ হয়। কথা বলে। কিন্তু নবীরা ঘুমাইলে উজুও যায় না, গোসলও ফরজ হয় না। চক্ষু ঘুমায়, কলবটা, চক্ষু ঘুমায়, কলবটা সদা জাগ্রত থাকে। আর এরা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নবী মানুষ ঠিকই বাবা, আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমি নবী সামনে যেমন দেখি রে, পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। আল্লাহু আকবার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। নবী ফেরেশতাও না, জিনও না, নবী বাশার ঠিকই। এই দিক থেকে তোমাদের মা আছে, বাবা আছে, আমারও মা আছে, বাবা আছে। তোমরাও খাও, আমিও খাই। তোমরা বিয়ে শাদী করেছো, আমি 11টা বিয়ে করেছি, তবে একজন শুধুমাত্র যুবতী, বাকি সবগুলো বিধবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, ইমাম আজমকে প্রশ্ন করলো বিয়ের ব্যাপারে, 40 জন নারী প্রশ্ন করেছে, আপনি এত বড় ইমাম, আপনি বলবেন একজন পুরুষ 4 জন, কয়জন? 4 জন স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন স্ত্রী কেন 4 জন স্বামী রাখতে পারে না? পারবে না উত্তর দিতে? পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে পারবে পারবে। ইমাম আজম বললেন, ঠিক আছে,
উত্তর আমি দেব, একজন পুরুষ 4 জন যদি স্ত্রী থাকে, 4 জনের ঘরে যদি ঘর সংসার করে, সন্তান হবে আলাদা আলাদা, চেনা যাবে না? এটা ছোটটার, এটা বড়টার, এটা মেজোটার, এটা বরকি মানে বড়টার, কি বোঝা যাবে না? এটা অমুকের ছেলে, এটা অমুকের, বোঝা যাবে কি না? সহজ কথা বলেন। কিন্তু একজন স্ত্রী 4 জন যদি স্বামী থাকে, তিনি বললেন আমি অন্য কিছু বলবো না। 40 জনকে বললেন তোমরা যাও, প্রত্যেকের বাসায় গিয়ে তোমাদের গাভী আছে, তোমাদের বকরি আছে, গাভী থেকে তোমরা প্রত্যেকে 1 কাপ করে, 1টা পেয়ালা করে দুধ আনবে। প্রত্যেক 1 পেয়ালা করে দুধ এনে ইমাম আজম তার কর্মচারীদেরকে বললেন তোমরা একটা বড় পাতিল রাখবে, ওদের সবাইকে বলবে তোমরা প্রত্যেকে 1 পেয়ালা করে দুধ এখানে ঢেলে দাও। 40 জন দুধ ঢেলে দিল। ইমাম আজম 1 ঘন্টা পরে বললেন ওটাকে মিক্সার করে, সম্পূর্ণ দুধ মিক্সার করে বললেন 40 জনে যে যেই গাভীর দুধ নিয়ে এসেছিলে ওই গাভীর দুধ নিয়ে তোমরা বিদায় হও। আমি একটু মিশাই নাই, কিচ্ছু করি নাই, আমি একটু বাড়ায়ও নাই, কমায়ও নাই। যে যে গাভীর দুধ নিয়ে এসেছিলে ওইটা গাভীর দুধ নিয়ে যাও। ওরা বলল সব তো এক জায়গায় মিশে গেছে, আমরা তো সেপারেট করতে পারবো না, আলাদা করতে পারবো না। কই শোনো, 40 জনের দুধ একটা পেয়ালায় দিলা, এটা আলাদা করতে পারবে না। তাহলে একজন স্ত্রী তার যদি 4 জন স্বামী থাকে, 4 জন স্বামী যদি সে যদি স্পাম তার স্ত্রীর ওভামে যদি দেয়, তাহলে কোনটা কার স্পাম, কোনটা এক্স, কোনটা ওয়াই, কোনটা ডাবল এক্স, এটা পার্থক্য করা যায় না, ক্রোমোজোম করা যায় না। আমার আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, কোন কারণে হিজরা হয়? আপনি উত্তর দিবেন গো নবীজি, যদি আপনি সত্য নবী হয়, কেন ছেলে হয়, কেন মেয়ে হয়? মাঝে মধ্যে দেখি হিজরাদের উৎপাত। হিজরা 3য় লিঙ্গ, আদমের তো সন্তান। কথা বলেন, আপনাদের এলাকায় হিজরা নাই? জ্বালায় না? গাড়ি শুদ্ধ কয়ে হিজরা আছে না? কারো যদি ছেলে মেয়ে হয়, বিয়ে শাদী হয়, দিতেই হবে 2000, 3000, 5000 নিতে হয় না? ঢাকায় তো আরো বেশি, 5000, 7000 নিচে তো মানেই না। আর ব্যবহারে তো সুন্দর, অসাধারণ না? অমায়িক ব্যবহার। আরে কি যে ব্যবহার! তবে আলহামদুলিল্লাহ সরকার ইচ্ছে করলে এদেরকে ভালো কোন দায়িত্ব দিতে পারে, ট্রাফিক সিস্টেমটা তাদের কাছে দিতে পারে। কথা বলেন ঠিক না? ট্রাফিক সিস্টেমটা সবাই ভয় পাবে যদি দেখে একজন টল ফিগার হিজরা যদি একটা খালি বাঁশি দেয় আর যদি বলে গাড়ি থামাই দেয়, কেউ যাবে না। কথা বলেন, কথা বলেন, পারে না? সব হিজরাদেরকে ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইচ্ছা করলে দিতে পারে। কত কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তাহলে আর এরা কখনো অন্যায় করবে? মদ জুয়ার সাথে, গাঁজা আফিনের সাথে এরা কি সম্পৃক্ত হবে? কথা বলেন ঠিক কিনা? রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, জায়গাটার নাম কি? হুজুর কোন কারণে? আপনি বলবেন। আসহাবে কাহফের কুকুরটার নাম কি ছিল? কত বছর ঘুমাইছিল? এটার নাম আপনি বলবেন। কত বছর ঘুমাইছিল আপনি বলবেন। রাসূল আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে আপনার কাছে আমরা জানতে চাই, হুজুর কারো যদি হার্টের প্রবলেম হয় এটার চিকিৎসাটা কি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে উত্তর দিতে পারবে কিনা? আমার নবীকে মাঝে মধ্যে প্রশ্ন করতো আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহাবী, সহিহ বুখারীর হাদিস। নবীজি একদিন বলেন, সালুনি সালুনি উজিবু লাকুম, ইনশাআল্লাহ তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা তিনি প্রশ্ন করলেন, হুজুর বলেন তো মান আবি, হুজুর আমার বাবার নাম কি? রাসূল বলেন, আবুকা হুজাফা,